নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের নেতা ও কলেজ শিক্ষক রেজাউল করিম হত্যার 5 দিন পেরিয়েছে, এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে এই হত্যাকাণ্ডকে ঘিরে অগ্নিসংযোগে এক বৃদ্ধা নিহতের ঘটনায়ও মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবার। গত 21 জানুয়ারি রাত 11টার দিকে সিংড়া উপজেলার কুমারপাড়া গ্রামে বিলহালতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের স্বজনরা 7 জনের নাম দিয়ে ও অজ্ঞাত আরও 10 থেকে 12 জনকে আসামি করে সিংড়া থানায় হত্যা মামলা করেন। তবে এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ তারা। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমার সাথে যেটা ঘটনাটা ঘটছে, এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশের কোনো মানুষের সাথে, কোনো সাধারণ নাগরিকের সাথে না হয়, প্রয়োজনীয় ব্যবস্থা না আজ পর্যন্ত একটা কোনো আসামি ধরতে পারেনি। যারা এই অপকর্ম করেছে, যারা এত বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাদের সুবিচার হোক, আইনের কাছে আমাদের এরই প্রত্যাশা। হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজনরা সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এতে আগুনে পুড়ে নিহত হন ওহাব আলীর বৃদ্ধা মা সাবিহা বেগম। এরপর থেকেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি। এমনকি সাবিহা বেগমের মৃত্যুর ঘটনায় মামলাও করতে পারেননি তারা। সন্দেহজনকভাবে এসে আমাদের ঘর বাড়ি তারা জ্বালায় পুড়া দিয়ে গেছে। এখানে বহুত লোক দেখেছে। আমার মা এই রুমে ছিল, আমার মা পুরে একেবারে কয়লা হয়ে গেছে। সেটা দেখার মতো না। দেশের কাছে আমাদের এটার বিচার দাবি করতেছি। এই জায়গা আগুন ধরা দিছে, তা আমার শাশুড়ি চিল্লি করতেছে, তাপ লাগতেছে গায়ে। তখন কইছে, মা তোরা কুটি গেল, মা আমাকে বাঁচা। তা আমি ওই জায়গা থেকে আর দৌড়ে আইসে আমার শাশুড়ির ঘরের মধ্যে যাবে লাগিছি। আর আমার পাশে 3-4 জন এসে দাঁড়াইছে। দাঁড়ালিয়ে আমি কইলাম যে যা করা লাগে করো, আমার শাশুড়িকে আমি বাই করিলি। তো কইছে, তোর শাশুড়ি কেডা? তোর শাশুড়ি কইল গা বাগুন পোড়া হবে। পুলিশ বলছে দুটি হত্যাকাণ্ডকেই সমান গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবেই সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের হয়েছে। সেই এজাহারের সূত্র ধরে এবং আমাদের যে মামলার বিভিন্ন তথ্যের সূত্র ধরে আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা এই মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে আমাদের তদন্ত কার্যক্রম এবং অভিযান অব্যাহত রেখেছি। গত 2 যুগে শুধু কলম ইউনিয়নেই প্রায় 13টি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় এলাকায় সহিংসতার সংস্কৃতি বন্ধ হচ্ছে না বলেও মত স্থানীয়দের। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।